এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, টালিগঞ্জে যা ঘটল তাকে আর শুধু একটি নির্বাচনই বলা যায় না, এক স্পষ্ট প্রতিবাদী রায়। টালিগঞ্জে লাল ঝড়, আর্টিস্ট ফোরাম নির্বাচনে স্বরূপ বিশ্বাসের চরম ভরাডুবি। আর্টিস্ট ফোরাম নির্বাচনে বামপন্থীদের বিপুল জয়ে কার্যত প্রমাণ করে দিল শাসক দলের দম্ভ আর দখলদারিত্বে শিল্প সমাজে হাঁপিয়ে উঠেছিল। আর সেই ক্ষোভই এবার ভোট বাক্সে বিস্ফোরণ ঘটালো। শাসক ঘনিষ্ঠ মুখ স্বরূপ বিশ্বাসের এই পরাজয় নিছক হার নয়, বরং টালিগঞ্জে তার রাজনৈতিক প্রভাবের সম্পূর্ণ পতন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দীর্ঘদিন ধরে ভয়, তোষণ ও একতরফা নিয়ন্ত্রণের রাজনীতি চালানোর অভিযোগ ছিল। শিল্পীদের কাজ, সম্মান এবং মত প্রকাশের সবকিছুর ওপর রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে এবার রায় দিলেন নিজেরাই। এই নির্বাচনে বামপন্থী প্রার্থী দেবদূত ঘোষ যে বিপুল ভোটে জয়ী হয়েছেন, তার শাসক শিবিরের কাছে কার্যত অস্বস্তির কারণ। ভোট গণনার শুরু থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল এবার আর কৌশল, প্রভাব কিংবা চাপ কাজ করেনি। টালিগঞ্জের শিল্পীরা বুঝিয়ে দিয়েছেন তারা কারো দলীয় ক্যাডার নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ফলাফল 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যেখানে সাংস্কৃতিক ক্ষেত্রেই যদি সমর্থন ধরে রাখা না যায়, সেখানে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে কি হবে সে প্রশ্ন কিন্তু উঠছেই। বাম শিবিরের বক্তব্য বাম শিবিরের বক্তব্য, এই জয় ক্ষমতার জয় নয়, এই জয় স্বাধীনতার। টালিগঞ্জে আজ দেখিয়ে দিল লাল মুখ মানেই প্রতিবাদ, সম্মান আর ন্যায্যতার রাজনীতি। অন্যদিকে শাসক শিবিরের পরাজয়ের পর কার্যত স্তব্ধতা। কোথায় ভুল হলো তা নিয়ে শুরু হয়েছিল চাপা অস্বস্তি। সব মিলিয়ে টালিগঞ্জের আর্টিস্ট ফোরাম নির্বাচন হয়ে উঠল এক রাজনৈতিক বারুদ। আর এই লাল ঝড় যে শুধু এখানেই থামবে না, তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে টালিগঞ্জে কার্যত লাল ঝড়। দীর্ঘদিন পর আবারও কিন্তু সাংস্কৃতিক ময়দানে শক্তি প্রদর্শন করলো বামপন্থীরা। আর্টিস্ট ফোরাম নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে চমক দেখিয়ে দিল বামমুখ দেবদূত ঘোষ। এই নির্বাচনে শাসক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বরূপ বিশ্বাস ভরাডুবি রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে নতুন করে কিন্তু জল্পনা শুরু করেছে। সূত্রের খবর, এবারের নির্বাচনে শিল্পী সমাজের বড় অংশ শাসক দলের প্রভাব এবং দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে মুখ খুলেছে। কাজের সুযোগ, সম্মান এবং স্বাধীন মত প্রকাশ, এই তিন প্রশ্নে কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ জমেছিল টালিগঞ্জে। তারই কিন্তু প্রতিফলন দেখা গেল সরাসরি ব্যালট বাক্সে। এই নির্বাচনে বামপন্থী প্রার্থী দেবদূত ঘোষ বিপুল ভোটে জয়ী হয়েছেন। শুধু জয় নয়, এই ফল কার্যত স্পষ্ট বার্তা দিল শিল্পী সমাজ আর একতরফা রাজনৈতিক নিয়ন্ত্রণ মেনে নিতে কিন্তু প্রস্তুত নয়। ভোট গণনার শুরু থেকে দেবদূত ঘোষ এগিয়েছিলেন, শেষ পর্যন্ত ব্যবধান এতটাই বড় যে স্বরূপ বিশ্বাসের পরাজয় অনস্বীকার্য হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হার শুধুমাত্র একটি সংগঠনের নির্বাচন নয়, বরং টালিগঞ্জের শাসক দলের প্রভাব কমার কিন্তু ইঙ্গিত। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই এই ফলাফল শাসক শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকেই। বাম শিবিরের দাবি, এই জয় শিল্পীদের জয়, স্বাধীনতার জয় এবং ভয় ও চাপের রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে টালিগঞ্জ। অন্যদিকে শাসক শিবিরে কার্যত নীরবতা। পরাজয়ের কারণ নিয়ে কিন্তু ভিতরে ভিতরে শুরু হয়েছে আত্মসমালোচনা। সব মিলিয়ে টালিগঞ্জের আর্টিস্ট ফোরাম নির্বাচন শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই নয়, রাজনীতির ময়দানে কিন্তু এক গুরুত্বপূর্ণ মোড়। লাল মুখের এই জয় যে আগামী দিনেও যে তার আরো বড় রাজনৈতিক বার্তা বহন করছে তা কিন্তু বলাই বাহুল্য। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।